আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে চলে এলাম আপনাদের জন্য একটা ম্যাজিক্যাল ডেজার্ট রেসিপি। ম্যাজিক্যাল বলছি এই কারণ এটাকে বেক করা হবে একসাথে, কিন্তু হয়ে যাবে দুটো লেয়ার। একটা হচ্ছে ইয়ামি পুডিং, আরেকটা হচ্ছে চকলেট কেক, যাকে বলা হয় চকোফ্ল্যান কেক। অনেকে এটাকে পুডিং কেকও বলে থাকেন। আসলে এটা পুডিং আর কেকের যুগলবন্দি। খুবই ইয়ামি এবং ডেলিশিয়াস একটা ডেজার্ট। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করব। এর জন্য 4 টেবিল চামচ পরিমাণ চিনি একটা প্যানে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পানি। চিনিটা মেল্ট হওয়া শুরু করলেই প্যানের একটু হাতলটা ধরে ঘুরিয়ে নেব। প্রথম পর্যায়ে চিনিটা গলে যাবে। এরপর কিছুক্ষণ জাল করলে এটা আস্তে আস্তে রঙটা চেঞ্জ করবে। যখন এটা বাদামি রং ধারণ করবে, তখন চুলা থেকে নামিয়ে তাড়াতাড়ি যে পাত্রে আপনি কেক পুডিংটা সেট করবেন, ঠিক সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটাকে ঢেলে ছড়িয়ে দিতে হবে। এবার প্যানটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন পুডিংয়ের লেয়ারটা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপর ব্যবহার করবেন। এরপর দিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এরপর 1/4 চামচ ভ্যানিলা পাউডার। আপনারা সমপরিমাণে ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন। এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা মেল্ট হয়ে যায়। আর ভ্যানিলা এসেন্সটা না দিতে চাইলে সামান্য এলাচ গুঁড়াও এখানে দিতে পারেন। এবার দিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, অর্থাৎ 1.25 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন। আর যদি গুঁড়া দুধ দিয়ে করেন তাহলে 3/4 কাপ কুসুম গরম পানির সাথে 1/4 কাপ গুঁড়া দুধ মিশিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই পুডিংয়ের মিশ্রণ রেডি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এখন কেকের লেয়ারটা তৈরি করব। এর জন্য আমি আগে কেকের শুকনো উপকরণগুলো চেলে নেব। তাই একটি চালনির উপর নিয়ে নিচ্ছি ময়দা 1/4 কাপ। তারপর দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার। এখন দিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ। এবার এগুলো খুব ভালোভাবে চেলে নেব। আর চেলে নেওয়ার পরে যে দানাদার অবশিষ্টাংশগুলো থাকবে তা কিন্তু ফেলে দিতে হবে। এবার এগুলো ভালো করে মিক্স করে পাশে রেখে দিচ্ছি। কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। আর এক্ষেত্রেও ডিমটি অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। এখানে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করার দরকার নেই, একবারেই বিট করব আমি। তারপর এখানে দিয়ে নিচ্ছি চিনি 1/4 কাপ। চিনিটা একবারে দিব না, 2-3 ধাপে দিব আর বিট করব। চিনিটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। মেক শিওর হতে হবে চিনিটা গলেছে কিনা। চিনিটা গলে যখন এমন ফোমি একটা টেক্সচার হবে, সেই সাথে কালারটাও চেঞ্জ হবে, তখন দিয়ে নেব তেল 1 টেবিল চামচ এবং চকলেট পেস্ট 1/4 চামচ। এবার কয়েক সেকেন্ড বিট করে নিলেই হবে। একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নেব যেন সব কিছু মিক্স হয়ে যায়। এখন এই ব্যাটারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো, তাহলে মেশানোটা ভালো হবে। ফোল্ডিং মেথডে মিশিয়ে নেব। এই তো সবটুকু মিশিয়ে নেওয়া ডান। প্রিপারেশনের পালা শেষ। এবার যাচ্ছি এই সব কিছুকে একত্রে লেয়ারিং করতে। যে প্যানটার মধ্যে ক্যারামেলটা সেট করেছিলাম, সেটার মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে নিলাম। এখন পুডিংয়ের মিশ্রণের উপরে সম্পূর্ণ কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের মনে ভয় লাগতে পারে যে এগুলো হয়তো একসাথে মিশে যাবে, 2টা লেয়ার আলাদা হবে না, এরকম, তাই না? কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। পুডিংয়ের লেয়ারটা যেহেতু লিকুইড, সেটার উপরে কেকের ব্যাটারটার এতটাই লাইট যে এমনিতেই ভেসে থাকবে এবং 2টা লেয়ার আলাদা হয়ে থাকবে। ডিমের পুডিং আমরা যেভাবে স্টিম করি, ঠিক সেভাবেই আমরা এটাকেও স্টিম করে নিব। একটি হাঁড়িতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে মোল্ডটাকে বসিয়ে দিয়ে একটি ঢাকনা চেপে দিয়ে তারপর স্টিম করে নেব। প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যেই আমরা এটাকে নামিয়ে নেব। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে, তবে একটি কথা মনে রাখবেন, বেশিক্ষণ যেন এটা চুলায় না থাকে। একটি শাসলিকের কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। দেখুন আমার কেক পুডিংটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। কেক পুডিংটা যখন একেবারে রুম টেম্পারেচারে চলে আসবে, তখন চারপাশ থেকে এটাকে ছাড়িয়ে মোল্ড আউট করে নেব। এবার একটু কেটে দেখাচ্ছি। দেখুন 2টা লেয়ার কি সুন্দর আলাদা হয়ে আছে, কতটা ইয়ামি লাগছে।
ঠিক যেভাবে তৈরি করে দেখালাম এভাবে তৈরি করবেন, আপনাদের পুডিং কেকটাও এমনই সুন্দর হবে বা এর থেকেও বেশি সুন্দর হবে। এটা তৈরি করে দেখতে পারেন, সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে এবং আপনাদের কিছুটা হলেও কাজে আসবে, আর সেটা হলেই আমার সার্থকতা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।